হাই মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি তো দেখে পুরোই অবাক। এটা কি আমাদের গরিবের সুইজারল্যান্ড নাকি? এটা আমাদের গরিবের মালদ্বীপ। ও মাই গড, হাই আল্লাহ, এত সুন্দর ভিউ। বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রবের সমাধিস্থল। তাহলে আজকে আমরা সারাদিন খুব আনন্দ করবো, তাই না? এত আমল কি এখানে? আচ্ছা, ওরা কারা? ও মেহমান, সেজে গুজে বসে আছে ওরা। আমরা সুইজারল্যান্ডে আসছি, ঠিক আছে? শুধু দীর্ঘ না, আজকে দীর্ঘশ্বাসের কোনো গান হবে না, আজকে হবে আনন্দের গান, ঠিক আছে? আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আমি আজ রাঙ্গামাটির উদ্দেশ্যে কাপ্তাই লেক যাচ্ছি এবং আমার সাথে আছে আমাদের অনেকগুলো ফ্রেন্ড। হ্যাঁ, আর আমি আমার ফ্রেন্ড রবিউলের ইনভাইটেশনে আসলাম। আর এখানে আমাদের অর্গানাইজার হিসেবে আমাদের স্যার আছেন। স্যার, আপনি কিছু বলুন। সবাই আমরা একসাথে যাচ্ছি আজ কাপ্তাই লেক রাঙ্গামাটি যাচ্ছি। আসলে আমরা তো প্রত্যেকবারে আমি যে টিম নিয়ে যাই, আমাদের টিমটা আমরা সবাই সবসময় এরকম যাই। আর আমি প্রকৃতিকে ভালোবাসি, তাই আমার সাথে প্রকৃতি যারা ভালোবাসে তাদেরকে নিয়ে আমি প্রায় সময় প্রকৃতিতে যাই, কারণ প্রকৃতিতে মানসিক শান্তি অশান্তি এগুলোই পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, যাক, আমাদের স্যার আসলে প্রকৃতি প্রেমী তিনি। তাহলে আমরা সবাই ঘুরতে যাচ্ছি। ইনশাআল্লাহ বন্ধুরা, আমি সবকিছু আপডেট দিব, আপনারা সাথে থাকবেন। তারপর আমরা সবাই বাসে উঠে বসে পড়লাম। সবাই যার যার সিট অনুযায়ী নাম লিস্ট করা ছিল, সেই লিস্ট অনুযায়ী সবাই সবার সিটে বসতে লাগলাম। তারপর আমাদের এই বিখ্যাত শিল্পী উনি আমাদেরকে গান শোনাতে শোনাতে আমরা সবাই আনন্দের সাথে ওনার সাথে গান গাইতে গাইতে রাস্তা অতিক্রম করতে লাগলাম। বন্ধুরা, যাত্রাপথে এখানে কিছু নাস্তা দেওয়া হচ্ছে, সবাইকে নাস্তা দেওয়া হচ্ছে, পানি দেওয়া হচ্ছে, কারণ অনেক লং জার্নি, অনেক লম্বা রাস্তা। এই লম্বা রাস্তার কারণে এতটুকু তো কিছু না কিছু হালকা পাতলা নাস্তা করতেই হয়। বন্ধুরা, আমরা এখানে মিরসরাইতে এসে এখন চা পানি খেলাম, সবাই একটু রেস্ট করলাম। রেস্ট করার পরে সবাই এখন আবার ওয়েট করতেছি আমাদের ড্রাইভার সাহেবের জন্য। উনি আসে নিচে, উনি একটু রেস্ট করতেছে। তো জালমুড়ি খাচ্ছে আমার ভাই, আর এদিকে আমাদের বসরা সবাই বসে আছে। তো যাক, সবাই দোয়া করবেন আমরা যেন সহি সালামতে গিয়ে পৌঁছতে পারি। আমাদের ড্রাইভার সাহেব চলে এসেছে, আমাদের পাইলট। আমাদের বস উনি, পাইলট সাহেব। আচ্ছা, আজকে আমাদের বস উনি। হ্যালো, গুড ইভিনিং বন্ধুরা। অবশেষে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত প্লেসে। এখানে এসে দেখতে পাচ্ছি খুব ভালো আয়োজন করা হয়েছে, সঙ্গীতের জন্য খুব ভালো আয়োজন করা হয়েছে, সঙ্গীত শিল্পী উপস্থিত। সবিরা মার কামাল হোসেন আমাদের সাথে আছে, আজকে এনজয় হবে, গান হবে। কত যে তোমাকে সে কথা তুমি যদি জানতে। উদার দলে দলি
আজকে আমাদের মূল ট্যুর এখানেই শুরু। আমাদের সাথে বিশাল এক ব্যাটালিয়ন আছে এবং আমাদের বস আছে, আমাদের হোস্ট যিনি অর্গানাইজ করেছেন এই অনুষ্ঠানটা। তো বস, সবার উদ্দেশ্যে একটা কথা বলুন। আমরা এখন রওনা দিব আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রবের স্মৃতিসৌধে। রাঙ্গামাটি, কাপ্তাই, ঝুলন্ত ব্রিজ, এটার উদ্দেশ্যে আমরা এখন রওনা দিতে। আচ্ছা, তাহলে আজকে আমরা সারাদিন খুব আনন্দ করবো, তাই না? ভরপুর খাওয়া হবে। আমি এখানে আসার পরে দেখতে পেলাম সবাই খুবই কোঅপারেট করতেছে, কারণ এখানে তো কাজ করার মতো মানুষ নেই, তাই সবাই নিজ নিজ দায়িত্বে সবাই কাজ করতেছে। না, আজকে দীর্ঘশ্বাসের কোনো গান হবে না, আজকে হবে আনন্দের গান, ঠিক আছে? ইমোশনাল কোনো গান হবে না আজকে। সবাই আসতেছে এই পাহাড়ি উঁচু নিচু রাস্তা দিয়ে। পাহাড় লাগবে? আচ্ছা, পাহাড় এখন থেকে তো আপনাদের, এটা আপনাদের। হায় মাশাল্লাহ মাশাল্লাহ, আমি তো দেখে পুরোই অবাক। এটা কি আমাদের গরিবের সুইজারল্যান্ড নাকি? এটা আমাদের গরিবের মালদ্বীপ। ও মাই গড, হায় আল্লাহ, এত সুন্দর ভিউ! মাশাল্লাহ মাশাল্লাহ, আমি তো দেখি পুরোই অবাক। আলহামদুলিল্লাহ, আমাদের মাতৃভূমি এত সুন্দর, আসলে ঘর থেকে বের না হলে আমি কখনো উপলব্ধি করতে পারতাম না। এখানে এসে আমি তো পুরোই অবাক। আলহামদুলিল্লাহ, আমাদের প্রকৃতি এত সুন্দর। এখানে দেখুন, মাশাল্লাহ মাশাল্লাহ, কি দারুণ একটি লেক। এখানে আজকে আমাদের মূল ট্যুর শুরু হচ্ছে। আর এখানে আমরা যারা আছে সবাই এখানে ছাদের মধ্যে দোতলা একটি নৌকা, সবাই বসে আছে, সবাই এখানে আনন্দ করতেছে, সবাই বসে শুয়ে সবাই এখানে গান হবে, নাচ হবে, আনন্দ হবে, পার্টি হবে, তাই না? আমি এখন গিয়ে নিচে দেখবো নিচের কি অবস্থা। নিচে দেখতে পাচ্ছি আর নিচে দেখতে পাচ্ছি খাবারের অ্যারেঞ্জমেন্ট, খাবারের যত অ্যারেঞ্জমেন্ট আছে সব নিচেই, যত খাবারের হান্ডি। এখানে আমাদের হৃদয়, সবাই নিচে বসে আছি। সবাই এখানে বসে অপেক্ষা। কেমন আমাদের নৌকা এক্ষুনি ছেড়ে দেবে। খুবই আনন্দিত। হাই মাশাআল্লাহ। আচ্ছা, নাচবেন আজকে? ওয়াও, আচ্ছা, ওরা কারা? ও মেহমান, সেজে গুজে বসে আছে ওরা। হ্যাঁ, আচ্ছা, সেজে গুজে বসে আছে। আবার আচ্ছা, ওনারা কি আমাদের গ্রুপের কেউ নাকি? না, মেহমান না। আচ্ছা, ঠিক আছে, মেহমান। আমাদের নৌকার মাঝে নৌকা ছেড়ে দিয়েছে, আমরা এখন ধীরে ধীরে যাচ্ছি। নৌকা ছেড়ে দেওয়া হয়েছে, আমরা চলে যাচ্ছি এখন এই মুহূর্তে। স্যার, কেমন লাগছে আজকে এখানে এসে? আপনার একটু মন্তব্য। জীবনকে যদি করতে হয়, জীবনের যদি কোনো শিক্ষা নিতে হয়, ভ্রমণ করতে হবে। আর আমাদের বাংলাদেশে যে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙ্গামাটি, আসলে এখানে না আসলে বোঝা যাবে না কত সুন্দর, আল্লাহর কত সৃষ্টির কি সুন্দর নিদারুণ। এগুলো উপভোগ করতে হলে রাঙ্গামাটি আসতে হবে। আসলে বলে বুঝতে পারবো না আমার আনন্দে, যে কি বলবো, আমার প্রকাশই করতে পারবো না। ধন্যবাদ, আসলে খুবই ভালো লাগতেছে। আমরা কাদানা স্পোর্টস থেকে সবাই ট্যুরে আসছি, আসলে খুব ভালো লাগতেছে। আমার মনে হয় যে আমরা সুইজারল্যান্ডে আসছি, ঠিক আছে? হ্যাঁ, এখানে আজকে আমাদের অনেক আনন্দ হবে, আমরা সবাই আনন্দ উপভোগ করবো। ধন্যবাদ সবাই। ধন্যবাদ সবাইকে। আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় মফিজ ভাইকে। হ্যাঁ, মফিজ ভাইকে, কারণ ওনার এককভাবে সবাইকে নিয়ে বিনোদন করা, আনন্দ করা ওনার একটা রীতিনীত অভ্যাস। এবং আমরা সবাই কাজের মধ্যে থাকি, অনেক পেশায় থাকি, এই ধরনের যদি মাঝে মধ্যে একটা যদি আমরা প্রোগ্রাম করি, আনন্দ করি সবাইকে নিয়ে, তাহলে একটা কি হয়, খুব আনন্দ করে। যাই হোক, সবাইকে প্রথমে ধন্যবাদ জানাই আসলে মফিজ ভাইকে, যার উদ্যোগে আসলে এই অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করছে। আসলে মফিজ ভাই আসলে
এছাড়াও যারা অ্যারেঞ্জমেন্টের দায়িত্বে ছিলেন এবং আমাদের এই বাবুজি হালিম ভাই, ওনাকেও ধন্যবাদ জানাই। আসলে কষ্ট করে যে অ্যারেঞ্জমেন্টটা করছে আসলে খুব আনন্দ উপভোগ করছি আমরা। গতকাল থেকে আমাদের 6টা থেকে শুরু হয়েছে আনন্দ উপভোগ, এখন পর্যন্ত চলতে, আজকেও চলবে, রাত্রেও চলবে। আশা করি মুভিতে এরকম উদ্যোগ আরও মাঝে মাঝে নেবেন, এই আশা করি ব্যক্ত করি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আমাদের ক্যাট প্যাটার্ন টিমকে। ওরা সবাই মিলে আমাদেরকে যেই আনন্দ দেওয়ার জন্য যেই পরিশ্রম করছে, এবং সবাইকে স্পেশালি ধন্যবাদ আমাদের বাবুর্চি আলিম ভাইকে, যিনি না থাকলে হয়তো আমরা তো আনন্দ করতে পারতাম না। ধন্যবাদ। আমরা আজকে অনেক আনন্দ করতেছি, আমাদের শ্রদ্ধেয় বস মহেশ বসের কারণে আমরা এত সুন্দর আনন্দ উপভোগ করতেছি, সবাই মিলে অনেক মজা করতেছি। আমরা আজকে সারাদিন ভর মজা করব। সবাইকে ধন্যবাদ। বিশেষ করে আমি একটা কথাই বলতে চাই, বাংলাদেশে যারা ভ্রমণ পিয়াসু আছেন তারা অনেকেই লক্ষ লক্ষ টাকা খরচ করে বাইরে মালদ্বীপ, শ্রীলঙ্কা, বিভিন্ন দেশে যান। আমি মনে করি বাংলাদেশে যে সৌন্দর্য আছে, এই সৌন্দর্য আমাদের বাংলাদেশের মানুষ যদি ভালোভাবে উপভোগ করে, তাহলে আমাদের মালদ্বীপ, শ্রীলঙ্কার মতো অনেক কিছু এখানে দেখার মতো আছে। এখানে যেটা দেখি এটাই ওয়াও, এখানে যেটাই দেখা যায় সেটাই হচ্ছে ওয়াও 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 ওয়াও। যেদিকে তাকান, রাত বলেন, দিন রাত বলেন, সকাল বলেন, গভীর রাত 3টা, সব দিকে ওয়াও। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আসলে এই জিনিসটা আমরা এখানে আসছি, যে কাপ্তায় রাঙামাটি আসছি, এখানে আসার যে অনুভূতিটা, যে খোলা আকাশের নিচে এই যে আপনার লেকের যে সবুজ সম্পূর্ণ নীল কালার পানি, এটা একটা এক প্রকার সুইজারল্যান্ডের ডিফারেন্ট একটু সুইজারল্যান্ডের মতো। দর্শক আপনারা না আসলে এটা সেটা বুঝতে পারবেন না এখানে অনুভূতি। আল্লাহ পাকের শুকুর, যেমন রব্বুল আলামিন আমাদেরকে এই রাঙ্গামাটির মতো আল্লাহ পাকের নিদর্শন দেখার জন্য আনছে, এবং যে নিয়ে আসছে তাকে ধন্যবাদ করে। আসলে আমাদের বস, আসলে বস বলতে সে আমাদের গার্ডিয়ান, সারা বছর কাজের ফাঁকে আমাদের একটু আনন্দ বিনোদন দেয়, এটা তাকে ধন্যবাদ দিয়ে ছোটো করানো যাবে না। কারণ আমরা যারাই আসছি সবাইকে ধন্যবাদ জানাই। সবার মনের মধ্যে একটা আনন্দ ফুর্তি কাজ করতেছে, এনজয় করতে করতে কেউ ক্লান্ত, কেউ বা খুশিতে গান গাচ্ছে। 2 কলি জানে তো 3 কলি মনে আসতেছে না, তারপরে আনন্দ চলতেছে। সবাই যার যার মতো, যেমনটা আপনার যেমন খুশি তেমন সাধারণ মতো চলতেছে। ঘুরতে না আসলে বোঝা যাবে না যে প্রকৃতি কেমন, প্রকৃতি কত সুন্দর, ঘুরতে না আসলে বোঝা যাবে না। ঠিক আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আয়াতে একটা কথা বলছেন যে ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার কি নিয়ামতকে অস্বীকার করবে। এখানে এসে দেখলাম আমরা আল্লাহর কত সুন্দর নিদর্শন, আল্লাহ আমাদেরকে কত সুন্দর করে জিন ইনসান দুনিয়া বানাইছেন। এখানে না আসলে আপনারা দেখবেন, বুঝবেন না, এবং এখানে আসলে আপনাদের একটা অনুভূতি ফিল হবে। আমরা আসছি কুমিল্লার থেকে বিশেষ করে, কিন্তু আমাদের বাড়ি এখানে আশেপাশে। আমাদের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আমরা অনেক দূর থেকে আসি, এবং মনটা ফ্রেশ হয়ে গেল। এই যে প্রাকৃতিক দৃশ্য, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর সব কিছু, মানে সব মিলিয়ে একদম মানে অসাম, পুরোই অসাম। তো ধন্যবাদ ভাইকে, ভাই আসছে আমাদের সাথে গেস্ট হিসাবে, আমরা অনেক খুশি। মধু হই হই আরে বিষ হাবাইলা, মধু হই হই আরে বিষ হাবাইলা, অনহারণে ভালোবাসার দাম নদিলা, সন্দোষণ পাই ভালোবাসার মূল্য নদিলা। মধু হই হই আরে বিষ হাবাইলা, মধু হই হই আরে বিষ হাবাইলা, অনহারণে ভালোবাসার দাম নদিলা, ও তুই সন্দোষণ পাই ভালোবাসার মূল্য নদিলা। আশায় আছি দুয়ারে লই বাইন্দু মেকান সুখের ঘর, দুয়ারে লই বাইন্দু মেকান সুখের ঘর। সুখের বদল কেন দুঃখ দিলা, সুখের বদল কেন দুঃখ দিলা, অনহারণে ভালোবাসার দাম নদিলা, ও তুই সন্দোষণ পাই ভালোবাসার মূল্য নদিলা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা আপনার ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, এবং আমার ভিডিওটি একটি শেয়ার দিয়ে দিবেন।
চাঁদের মতো মুক্তি যখন ভাসত নয়ন জলে আদর কইরা মুইসা দিতাম গালে হাতে আইসা পাশে বৈশা জড়াইতো এ বুকে বলবো আমি কথা কেমনে তবে ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো কেন বাসিলা আমারে তবে ভালো কেন বাসিলা স্বপ্ন কেন দেখাইলা ভালো কেন বাসিলা আমারে লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায় আমার চোখের জল মিশাইলা দিলা না বিদায় তুমি ফিরাও চাইলা না একবার চইলা গেলা বেহারার পালকি কইরা যখন গেলা সামনে দিয়া শেষ দেখা দিলা নাই আমারে ইরা আইসা দেখবা তুমি চইলা গেছি জগৎ চারি পাইবা আমায় শুধু স্বপ্নে তুমি কান্দিয়া ডাকিবা তবু না পাইবা কান্দিয়া ডাকিবা আমারে তুমি কান্দিয়া ডাকিবা তবু না পাইবা কান্দিয়া ডাকিবা আমারে লাল শাড়ি পরিয়া কন্যা রক্ত আলতা পায় আমার চোখের জল মিশাইলা দিলা না বিদায় তুমি ফিরাও চাইলা না একবার চইলা গেলা দেখতে পাচ্ছি সবাই খুব এনজয় করতেছে, প্রকৃতি দেখতেছে। এই লেকের চারপাশে যে পাহাড়ি অঞ্চল, চারপাশে যে পাহাড় আছে, সবাই সেই সৌন্দর্য উপভোগ করতেছে। আর নদীর এই লেকের বুক চিরে চলতেছে ট্রলার। সবাই গান গেয়ে খুবই ক্লান্ত, সবাই একটু রেস্ট নিচ্ছে। সবার মুখে হাসির, আনন্দের বিশাল ছাপ। সবাই খুবই আনন্দ করতেছে, সবাই খুবই খুশি, কারণ অনেক দিন পর কাজ, প্রতিনিয়ত কাজ করার পরে মাইন্ডের একটা রিফ্রেশমেন্ট লাগে। সেই রিফ্রেশমেন্ট করার জন্য সবাই এখানে আজ চলে এসেছে। সত্য কথা বলতে গেলে কি, প্রতি বছর এরকম 1 থেকে 2টা ট্যুর হলে মাইন্ড সবসময় ফ্রেশ থাকে, মনটা ভালো থাকলে কাজের গতি অনেক বাড়ে। তাই বছরে 1-2 বার সবাই এরকম করে বের হবেন, ঘুরবেন। ঘুরলে অনেক অভিজ্ঞতা হয়, অনেক কিছু জানাশোনা হয়, আর মনটা ভালো থাকে। তাই আমার অনুরোধ, সবাই আসবেন, ঘুরে যাবেন। আর আমার কাছে মনে হচ্ছে এত সুন্দর এই প্রকৃতি যদি না দেখা হয় তাহলে বিধাতার এই সৃষ্টির সাথে অকৃতজ্ঞতা করা। বিধাতাই আমাদের এই কত সুন্দর সৃষ্টি করে রেখেছেন, পাহাড়, নদী, ঝর্ণা, আল্লাহু আকবার। এই সৃষ্টি যদি না দেখে তাহলে বিধাতার এই সৌন্দর্য দেখার জিনিসটাকে অবমূল্যায়ন করা, তাই না? তাই অবশ্যই আপনারা ঘরে বসে থাকবেন না, ফ্যামিলি নিয়ে আসবেন। সবাই যে কর্মস্থলে আছেন সবাই গিয়ে দেখবেন, ঘুরবেন, ভ্রমণ করবেন।
বন্ধুরা, অবশেষে আমরা চলে আসলাম বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রবের সমাধিস্থলে। 7 জন বীরশ্রেষ্ঠের মধ্যে একজন বীরশ্রেষ্ঠ হচ্ছে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব। বন্ধুরা, অবশেষে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত গন্তব্যে। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রব, আমাদের জাতির সূর্য সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তানের এটা হচ্ছে ওনার সমাধিস্থল। আসসালামু আলাইকুম ইহাল কবুর। এটা হচ্ছে এই বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রবের মুন্সি আব্দুর রব ওনার সমাধিস্থল। জন্ম 8/5/1943, ওনার মৃত্যু হচ্ছে 20/4/1971 সালে। আল্লাহ ওনাকে জান্নাতে সর্বোচ্চ স্থান দান করুক, উনি একজন শহীদ। আর বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রবের ওনার জীবন বৃত্তান্ত এখানে দেওয়া। বীরত্ব গাথা ওনার, উনি কিভাবে শহীদ হওয়ার আগে কিভাবে উনি অনেক অপারেশন সাকসেস করেছেন সেখানকার কিছু বিস্তারিত এখানে দেওয়া আছে। ভাই জুতা নিয়ে আসেন না। ওনার সমাধিটা এমন একটি স্থানে যে মানে পুরো চারদিকে চতুর্পাশে আমি দেখতে পাচ্ছি পাহাড়ি, আর এখানে যে কাপ্তাই লেকের যে লেক, খুব স্বচ্ছ পরিষ্কার পানির যে লেক, সেই লেকের একটা খুব সুন্দর স্থানে ওনাকে সমাধিস্থল, ওনার সুন্দর একটি স্থানে ওনার সমাধিস্থল। খুবই ভালো লাগছে দেখে। আসলে আমাদের দেশের সূর্য সন্তানকে একটি সুন্দর জায়গাতেই দাফন করা হয়েছে। পৃথিবীতে যুগ যুগ ধরে পৃথিবীতে দেশের প্রতিটি দেশেই সূর্য সন্তানের জন্মগ্রহণ হয়। এমন সূর্য সন্তানরা এসে দেশের কল্যাণে তাদের প্রাণ নিবেদিত করে চলে যায়। এখানেই মারা গেছেন, এখানে। ওয়াও বন্ধুরা, ভেরি নাইস, ভেরি নাইস, অসাধারণ। আমাদের কিছু সব সঙ্গী ভাইরা ওনারা এই পানি, এত সুন্দর পানি দেখে লোভ না সামলাতে পেরে অবশেষে গোসল করে ফেললেন। এই পরিষ্কার পানিতে গোসল করে ফেললেন ওনারা। কেমন লাগতেছে এখানে গোসল করে? খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, তাই না? আচ্ছা, এত সুন্দর পানি দেখলে আসলে যারা পুকুর পছন্দ করে, পুকুর প্রিয় মানুষরা কিন্তু এগুলো খুব মিস করে না সচরাচর। আমার কাছে জামা কাপড় নেই, না হলে আমি এখন এখানে গোসল করে ফেলতাম। জামা কাপড়ের সমস্যা, না হলে এখানে গোসল করে ফেলতাম। এনজয় এনজয়। খাবারের হাঁড়ি, পানি সবকিছু আমাদের জন্য অপেক্ষা করতেছে, আমরাও খাবারের জন্য অপেক্ষা করতেছি। খেয়ে দিয়ে সবাই এরপর আমরা রেস্ট করব। অবশেষে আমরা এখানে চলে আসলাম। এখন আমরা খাবার খাবো এখানে। এখানে এখন আমাদের খাবার দাবার হবে, সবাই আমরা চলে এসেছি।
ওই মুন্সি আব্দুল রবের ওই সমাধিস্থল থেকে আমরা এখন এখানে আসছি, বেশি দূর না, জাস্ট অল্প একটু। আমাদের এই পাশে আরো অনেকগুলো ভাই, তারা গোসল করতেছে এখানে, মত হয়েছে এখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে গোসল করতে কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে। ভালো লাগতেছে? বলা যাবে না, বলা যাবে না, বলা যাবে না। আসো, খেলা হবে। আচ্ছা খেলা হবে। আচ্ছা, সাবধানে কুমির থাকতে পারে এখানে, কুমির থাকলে মাফ করে দিব। আচ্ছা, পানি কেমন, ঠান্ডা আছে? না, প্রচুর গরম, প্রচুর গরম, ঠান্ডা। আমরা এখানটায় চলে আসলাম, আমরা এখন এখানটায় চলে আসলাম খাবার দাবার খাওয়ার জন্য। আমাদের খাবারের সরঞ্জামগুলো সব এখানে, পানি থেকে শুরু করে সবকিছু। এখানে একটা বসতিও দেখতে পাচ্ছি, এটা মানুষের বসতি মেয়াবি, টিনের ঘর দেখতে পেলাম। একটু অনুসন্ধান করার চেষ্টা করি এখানে কিসের ঘর, এটা মানুষ কি আদৌ থাকে নাকি থাকে না। ওরে ছাগল আছে, তার মানে মানুষও আছে এখানে, দুটি ছাগলের বাচ্চা, তার মানে অবশ্যই এখানে মানুষও আছে। এবং আগে মনে হয় এখানে ফ্যামিলি নিয়ে থাকতো, এখানে রান্না করার বিভিন্ন ঘরের যে কালির চিহ্ন সেটাই আছে। সত্যি কথা বলতে গেলে কি আমার খুব ইচ্ছে করে এমন একটি নির্জন দ্বীপে এসে বসবাস করি, শুধুমাত্র আমার পরিবার থাকবে আর কেউ থাকবে না, সেখানে সব কিছু থাকবে, শুধুমাত্র অন্য কোনো মানুষ থাকবে না। ওরে এখানে তো অনেকগুলো ছাগল দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি আমলকি গাছ, আমলকি গাছে আমলকি পেকে গেছে এবং নিচেও অনেক আমলকি পড়ে আছে। আমলকি, আমলকি, এটা হচ্ছে তেজপাতা গাছ, এটা তেজপাতা গাছ, এটা আমলকি গাছ। এই পাহাড়ে এসে দেখতে পাচ্ছি বিভিন্ন নানান জাতের গাছ। ও কতগুলা, এত আমলকি এখানে। আরেক ভাই গাছে গাছে ছোট্ট কিছু একটা বান দিলেও চলবে, কষ্ট করতেছেন। এটা কি বান দিয়ে দাও। এখন খাবার দাবার প্রস্তুতি চলতেছে, সবাই খাবার নিচ্ছে। ভাত নেওয়ার জন্য আমি সিরিয়াল ধরছি, অপেক্ষা আছি। সবাই খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, সবাই খাবার নিচ্ছে। মাংস দেওয়া হচ্ছে। বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন আবার সবাই ট্রলারে উঠতেছি। এখন এই ট্রলারে উঠলাম আর এদিকে দেখলাম আমরা যাচ্ছি, আর এই দিক থেকে একটা স্পিড বোট আসলো ফ্যামিলি নিয়ে, ওনারাও দেখতে আসছে। বন্ধুরা, আমরা এখন রাঙ্গামাটি বাজারে চলে এসেছি। এটা হচ্ছে রাঙ্গামাটি বাজার। তো এইখানে আমরা হাফ অ্যান আওয়ার আমরা এখন বিরতি নিচ্ছি। এখানে টুকটাক সবাই কিছু কেনাকাটি করবে, কেউ চা পানি খাবে, যা কিছু করার জন্য সবাইকে 30 মিনিট সময় দেওয়া হয়েছে। 30 মিনিট এখানে থাকবো সবাই আর কি। তো বাকি পর্ব আমরা এখান থেকে সেরে দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এটা হচ্ছে রাঙ্গামাটি রিজার্ভ বাজার না? হ্যাঁ, রাঙ্গামাটি রিজার্ভ বাজার। তো আমরা এখানে ঘোরাঘুরি করবো, টুকটাক কিছু কেনাকাটা করার চেষ্টা করবো, আমি কিছু পেলে নিয়ে নিব এই আর কি। তো সাথে থাকুন সবাই। রাঙ্গামাটি বাজারের দৃশ্য, শিক কাবাব, রাঙ্গামাটির গ্রাম্য বাজার, টমেটো, লাউ, কুমড়া সবই দেখতে পাচ্ছি এখানে আছে। এখানকার সব কিছু হচ্ছে যে একদম অর্গানিক, এখানে কোনো কিছু মিক্স করা হয় না।
এখানে দেখতে পাচ্ছি মাশরুম, মাশরুম এগুলা, বাহ বাহ কে বাত। সামনে যাই, চলে সামনে যাই। শিং মাছ, এগুলো হচ্ছে পাহাড়ি এই কাপ্তাই লেকের নদীর মাছ, এখানকার লেকের মাছ এগুলো না, লেকের মাছ। এগুলো কি শামুক? আচ্ছা শামুক, শামুক। এগুলো হচ্ছে শুয়োরের মাংস, এগুলো শুয়োরের মাংস। আসেন আমরা সবাই একসাথে আসেন। ব্রোকলি, অনেক পুষ্টিকর এক সবজি ব্রোকলি। কেমন আছেন ভাইয়া, ভালো আছেন? এখন বাজার থেকে দেখে বাজার পুরা বা রাঙ্গামাটি বাজার এখানে ঘুরে ফিরে এখন আমরা সবাই চলে যাই, আবার নৌকাতে উঠছি। আমি নৌকাতে উঠে যাচ্ছি। এখান থেকে মনে করো আরো আমাদের সবাই আছে। এক ঘন্টা 20 মিনিট মতো লাগবে। যাক, অবশ্যই উঠে গেলাম নৌকাতে, এগিয়ে পড়ছি। এদিক সেদিক বিভিন্ন দ্বীপের মতো অনেকটা। তো রাঙ্গামাটি এখানে আমরা শহরে আসার পরে দেখতে পেলাম এখানে বিশাল বড় একটা ব্রিজ। এই ব্রিজের নিচ দিয়ে আমরা এখন আমাদের ট্রলার নিয়ে যাচ্ছি। এখন প্রায় সন্ধ্যার আগ মুহূর্ত, সন্ধ্যার সেই আগ মুহূর্ত, সূর্য ডুবন্ত অবস্থায়। এটা হচ্ছে রাঙ্গামাটির শহরের সংযোগস্থল, মানে ব্রিজ আর কি। এখানে অনেকগুলো ব্রিজে আছে, কারণ এটা অনেকটা দ্বীপের মতো, এখানে একটা ওইখানে একটা। ব্রিজটা ম্যাপে নতুন করছে, এটা অনেক উঁচু করে করছে যেন জাহাজ যেতে পারে এখানে। বন্ধুরা, আপনারা যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং আমার ভিডিওটি শেয়ার দিয়ে দিবেন।